আমরা অনেক সময় রিলস ভিডিওতে মিউজিক ব্যবহার করি। এই মিউজিক অনেক সময় ইস্যু দিয়ে দেয় বা মিউজিক ক্লেম দিয়ে দেয়। আপনার রিলস ভিডিওতে যদি মিউজিক ক্লেম বা ইস্যু আসে, সেটা আপনি কিভাবে সমাধান করবেন? আমি আমার পেজে চলে আসলাম। পেজের যে প্রোফাইল আইকন আছে, এই যেটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে দেখেন 4টা অপশন আছে, ওয়াল আছে, ফটো আছে, রিলস আছে, মোর আছে। এই রিলসে আমি ক্লিক করব। রিলসে ক্লিক করার পরে আপনার সামনে আপনার ওই পেজের যতগুলা রিলস ভিডিও আছে সবগুলো আপনাকে শো করবে এবং সবগুলো দেখতে পারবেন। এরপরে দেখেন অনেকগুলো অপশন আছে, সেভ আছে, লাইক আছে, তারপরে নিড রিভিউতে ক্লিক করব। নিড রিভিউতে ক্লিক করলে আপনার রিলসে যদি কোনো মিউজিক ক্লেম থাকে বা মিউজিকের ইস্যু থাকে, সেই রিলস ভিডিওটা আপনার সামনে শো করবে। দেখুন, আমার একটা রিলস ভিডিও কিন্তু আমার সামনে শো করতেছে। এই রিলস ভিডিও যে মিউজিক অপশনটা আছে সেখানে লাল কালিতে দেখানো যাচ্ছে যে এই মিউজিক মালিক বা এই মিউজিকে আমার ইস্যু ধরিয়ে দিয়েছে। এটা আমি কিভাবে সমাধান করব? খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। এখানে উপরে যে লেখাটা আছে এই লেখাটা একটু পড়ে নেবেন। এখানে বলতে চাচ্ছে আপনি আপনার এই রিলস ভিডিওর মিউজিকটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে যে মোড অপশন আছে এই মোড অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে সেই রিলসটা শুরু হবে, বাট কোনো ধরনের কোনো সাউন্ড আপনি পাবেন না, সাউন্ডটা মোড করা আছে। যখনই মিউজিক ক্লেম আসছে তখনই ফেসবুক এই রিলসের সাউন্ডটা মোড করে দিছে। এখন আমরা নিচের দিকে চলে যাব, দেখেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে। আমরা একটু একটা জিনিস খেয়াল করি, 3 নম্বর অপশনে দেখেন আছে রিপ্লেস অডিও। এই রিপ্লেস অডিওতে আমরা ক্লিক করব। রিপ্লেস অডিওতে ক্লিক করলে দেখুন কন্টিনিউ নামে একটা অপশন আছে, সাদা যে অপশনটা দেখা যাচ্ছে কন্টিনিউ, এই কন্টিনিউতে আমরা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার সামনে যে মিউজিকের যে অপশনগুলো আছে এই মিউজিক কিন্তু সবগুলো চলে আসবে। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এখানে মিউজিকের নিচে একটা অপশন, প্রত্যেকটা মিউজিকের নিচে দেখেন একটা আছে লাইসেন্সড আর একটা আছে রয়্যালিটি ফ্রি। এই যে রয়্যালিটি ফ্রি যে মিউজিকগুলোর নিচে লেখা আছে, আপনি এই মিউজিকগুলো খুব সহজে ব্যবহার করতে পারবেন। এতে আপনার মিউজিক মালিক বা কোনো ধরনের কোনো ইস্যু আসবে না। তখন আমি এখান থেকে একটা মিউজিক চয়েস করে নেব, রয়্যালিটি ফ্রি মিউজিক। এই রয়্যালিটি ফ্রি মিউজিক যখনই আমার এই রিলসে আমি অ্যাড করে দেবো, তখনই কিন্তু আমার এই মিউজিক ক্লেম বা মিউজিকের যে ইস্যু সেটা কিন্তু খুব সহজেই সমাধান হয়ে যাবে। তো আমি এখান থেকে একটা মিউজিক সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করলাম। সিলেক্ট করে উপরে দেখেন আছে ডান পাশে আপডেট অডিও। এই আপডেট অডিওতে আমি ক্লিক করব। আপডেট ক্লিক করার পরে আপডেট অপশনে ক্লিক করব। যে আপডেট অপশন আছে এই আপডেট অপশনে ক্লিক করব। আপডেট অপশনে ক্লিক করার পরে আমার মিউজিকটা কিন্তু চেঞ্জ হয়ে পুনরায় নতুন করে ওই রিলসে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেছে, সেটার নোটিফিকেশন অলরেডি দিয়ে দিছে। তো এটা যখন আমি করব তখন আমার রিলসের যে মিউজিক ক্লেম বা ইস্যু সেটা কিন্তু দূর হয়ে যাবে। সেটা আমরা একটু দেখব। তো আমি আমার প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে আসার পর আবার নিড রিভিউ দেব। আমরা দেখব যে আমি যে রিলসটার অডিও চেঞ্জ করলাম, আপডেট করলাম, সেটা মিউজিক ক্লেম বা মিউজিক ইস্যু সমাধান হয়েছে কিনা। নিড রিভিউ দিছি, আমরা অপেক্ষায় আছি। ইয়েস, নো মোড নো মুটেড রিলস, মানে আমার রিলসের কোনো ক্লেম মিউজিক বা ইস্যু মিউজিক কোনো রিলস পাওয়া যায় নাই, এটা তার প্রমাণ। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার মিউজিক ক্লেম বা মিউজিক রিলসের যে ইস্যুটা আছে সেটা কিন্তু খুব সহজে আপনি সমাধান করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটির সাথে থাকবেন নিত্য নতুন টিপস বা টেক জাতীয় ভিডিও পাতে।